আর বাংলা ভাষায় শাস্ত্রীয় ভাষা হিসেবে সাহিত্য আমরা করতে পেরেছি, কারণ আমি দীর্ঘদিন ধরে লড়াই করছি। আগে অন্যান্য স্টেট পেয়েছি উদ্ভিদে, কিন্তু বাংলা পাইনি। আমি গবেষণা করিয়ে প্রায় 8 বছর কাগজ পাঠি, এবারে অস্ট্রেলিয়া হতে পারিনি, এভিডেন্সে রেখে দিয়েছি বাংলা ভাষা 2,500 বছরের পুরনো। এবং তাই আমরা স্বীকৃতি পেয়েছি পুজোর মধ্যে, আমরা খুশি, সবাইকে অভিনন্দন জানাই। ভাষাকে এক ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক দিন বলা ভালো। বাংলা সহ আরো মোট 5টি ভাষাকে আজকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হলো। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং বাঙালি হিসাবে আজকে সত্যি গর্ব করার মতো দিন। এবং আপনারা জানেন যে সাহিত্য একাডেমি আন্ডারে লিঙ্গুইস্টিক এক্সপার্ট কমিটি তৈরি হয়েছিল। সেই এক্সপার্ট কমিটি তার রেকমেন্ডেশন করেছে এবং সেই রেকমেন্ডেশনের উপর ভিত্তি করে এই 5টি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হলো। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ সমস্ত কেন্দ্রীয় মন্ত্রিসভা অর্থাৎ ক্যাবিনেটকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে বাঙালির, আপামর বাঙালির, যারা ভারতবর্ষ শুধু নয় পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, তাদের জন্য অত্যন্ত আনন্দের দিন এবং গর্বের দিন। বাংলা ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছে, এটা আমাদের অত্যন্ত গর্বের কথা। কিন্তু ঘটনা হচ্ছে যে এটা অনেক আগে পাওয়া উচিত ছিল। যে ভাষায় রবীন্দ্রনাথের কবিতা রয়েছে, রবীন্দ্রনাথের এত লেখা, সেটা অনেক আগে স্বীকৃতি পাওয়া উচিত ছিল। কিন্তু এর কতগুলো টেকনিক্যাল দিক আছে বোধ হয়। কেননা আমার মনে আছে যে এই প্রশ্ন উঠেছিল যখন ওই আমাদের একটা ভাষা দিবসে বোধ হয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এরকম একজন প্রশ্ন করলো যে বাংলা ধ্রুপদী ভাষা হয়নি এখন। তিনি বলেন যে একটা দেখতে এটা কি করা যায়। যাই হোক, তখন থেকে আর কি খুব চেষ্টা চরিত্র করে শিক্ষা মন্ত্রক থেকে আরম্ভ করে ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ একটা আছে বোধ হয়, সেখানে সবাই খুব চেষ্টা চরিত্র করলেন এবং আলটিমেটলি বোধ হয় এর মধ্যে আলাপন বন্দ্যোপাধ্যায় যুক্ত ছিলেন। সবাই মিলে সেই প্রমাণটা ওনারা দিতে পারলেন যে বাংলা ভাষাটা বহু প্রাচীনকাল থেকেই আমাদের এখানে গ্রো করেছে। আমি জানি না এর মধ্যে হয়তো হরপ্রসাদ শাস্ত্রীর চর্যাপদ থিওরিটাও হয়তো খানিকটা হয়তো নাকচ হয়েছে বলে আমার নিজের মনে হয়। তো তাতে তো অনেকটা প্রাচীন জায়গায় গিয়ে দাঁড়ায় নিশ্চয়ই, না হলে এটাকে ধ্রুপদী ভাষা হতো না। যাই হোক, সেই প্রমাণ সংগ্রহের ব্যাপারে ওরা এতটা যত্নশীল ছিলেন বলে শেষ পর্যন্ত এটা ধ্রুপদী ভাষা হিসেবে নির্বাচিত হয়েছে, মানে স্বীকৃতি পেয়েছে। এবং এটা ঘটনার ফল সুদূর প্রসারী হবে, মানুষের বাংলা ভাষার সম্বন্ধে গর্ব তৈরি হবে এবং তারা বুঝতে পারবেন যে এই যে পরম্পরা আমাদের রবীন্দ্রনাথ থেকে পেয়েছি কিংবা আরও অন্যান্য সাহিত্যিকদের কাছে পেয়েছি, সেই পরম্পরাটা চালিয়ে নিয়ে যাবার যে একটা উৎসাহ এবং উদ্দীপনা, সেটা খুব ভালোভাবে তৈরি হবে বলে আমার মনে হয়। শুরুতে দেখো একটা ভাষার কতটা প্রাচীন কাল থেকে এই ভাষাটা আরম্ভ হয়েছে, এইটাই তো খুব বড় কথা। একটা ল্যাঙ্গুয়েজের, একটা ভারত তো মাল্টিলিঙ্গুয়াল একটা কান্ট্রি, সেখানে বিভিন্ন ভাষা, যা দ্রাবিড়িয়ান ল্যাঙ্গুয়েজ বহুকাল আগে। কিন্তু আশ্চর্য হলো সংস্কৃত ভাষা যেটা বহুকাল আগে ক্লাসিক্যাল হওয়া উচিত ছিল, সেটা অনেক পরে কিন্তু ধ্রুপদী ভাষা স্বীকৃত হয়েছে। এটা 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 একটা আশ্চর্যের ব্যাপার। এই যে সরকার আর কি এর পেছনে বসে আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু দপ্তরের পেছনে বসে আছে, তারা নিজেরা কীভাবে চিন্তা জানি না, যাতে করে এই ধ্রুপদী ভাষার স্বীকৃতি পাওয়াটা সমস্যা হয়। কিন্তু যাই হোক, সেই প্রমাণটা তো আমরা পেয়ে গেছি। ফলে সেই জায়গায় মানে এটা অত্যন্ত ভালো জায়গায়। সুবিধে আর কি হয়, সুবিধে মানে এইটাই যে এটা যে আমাদের ভাষাটা যে খুব সাধারণ একেবারে সেদিনকার ভাষা নয়, এটাই তো সবচেয়ে বড় ব্যাপার। এটা একটা আলংকারিক সম্মান। এই সম্মানের যে খুব একটা তাৎপর্য আছে এমন তো মনে হয় না। আর ধ্রুপদী ভাষার সম্মান অন্যান্য ভাষা পাওয়ার আগে বাংলা ভাষা পেতেই পারত, কারণ এই ভাষার লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং অন্যান্য বিদ্বজ্জন তো আছেনই। এটা অনেক দেরিতেই তারা স্বীকৃতি দিয়েছে। এই স্বীকৃতিতে ভাষার কিছু আসে যাবে না, ভাষা তার নিজের পথেই চলবে, নিজের গতিতেই চলবে। ভাষা তো একটা বহমান জিনিস, মানুষের মুখে মুখে পাল্টে যায়, ভাষা পাল্টেও যাবে হয়তো ভবিষ্যতে।
যাই হোক, একটা সম্মান এসছে, এটা একটা ভালো কথা, কিন্তু এই সম্মানটা খুব একটা মানে আমাদের কিছু মানে এগিয়ে যাওয়ার যে স্বার্থ সৃষ্টি করবে না। তো যাই হোক, সম্মানটাকে আমরা মাথা পেতে দিতাম। এটা তারপর একটা কথা হচ্ছে, পশ্চিমবঙ্গের যে লিখিত ভাষা ও পূর্ববঙ্গের যে লিখিত ভাষা দুটোই এক। পূর্ববঙ্গের লোকেরা যারা, বাংলাদেশের লোকেরা যারা লেখে যে ভাষা, এটা আমরা প্রায় একই লিখি। কারণ বাংলাদেশে কিছু কিছু হয়তো বিদেশি শব্দ ব্যবহার করা হয়, যেরকম পানি, রাস্তায় এসব তারা বলে, আপা এসব বলে। আমাদের দেশে সেটা বলা হয় না, জলকে পানি বলে কিন্তু আমরা জলই বলি। এই সব তফাৎ আছে। তাছাড়া এমনি লিখিত ভাষা আর মুখের ভাষা তোমার জেলায় জেলায় পাল্টে যায়। বর্ধমানের ভাষা, বাঁকুড়ার ভাষা, এগুলো তো আলাদা হয়েই যায়। এই তো একটা চলমান বহমান জিনিস, এই পরিবর্তন ঘটবে, একে আর ঠেকানো যাবে না, এই পরিবর্তন হতেই থাকবে আর কি। এটা নিয়ে লাভ ঝাঁপ করার কিছুই নেই। স্বীকৃতি মানে হচ্ছে তার সঙ্গে সরকার কি করবে এটা নিয়ে। একটা নাম হলো, গয়না হলো, বিশেষণ হলো, এতে তো ভাষার কিছু যায় আসে না। সরকার কি করবে? সরকার কি এটা বিস্তারে সাহায্য করবে, এর বই প্রকাশে সাহায্য করবে? অর্থাৎ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এখন এই ভাষা নিয়ে কি করবে, কি তাদের পরিকল্পনা, সেটা আমাদের জানা দরকার। রাজ্য সরকার কি স্কুলে বাংলা পড়ানোর ব্যাপারটা আরো শক্তিশালী করবে? ইংরেজি মাধ্যম স্কুলগুলোকে কি বাংলা পড়ানোর ব্যবস্থা করবে? বা সরকারি কাজে কি বাংলা ভাষার ব্যবহার বাড়াবে? এই সব কথা কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছ থেকে আসা দরকার। এই যে রাস্তাঘাটে বাংলা নাম প্রায় দেখাই যায় না দোকানের, প্রতিষ্ঠানের নামগুলোতে, এটা নিয়ে কি করবে? রাজ্য সরকার যে বড় বাড়ির বড় বড় গেট বানাচ্ছে, এই গেটে সব ইংরেজিতে নাম। মেডিকেল কলেজ হোক, চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল হোক, রাজ্য সরকার এগুলো করছে, কি ধ্রুপদী ভাষা হিসেবে বাংলাকে সম্মান দেওয়া হচ্ছে? তারপরে ওই যে বললাম যে শিক্ষা ব্যবস্থায় বাংলা ভাষাকে প্রচার এবং প্রসারের কি ব্যবস্থা করছে? আমাদের জনসাধারণের কর্তব্য আছে। আমরা বাংলাটা কি মুখে খিচুড়ি করে বলবো, ইংরেজি খিচুড়ি করে, না একটু বাংলাটা যাতে ঠিকঠাক বাংলা শোনায় এটার মতো করে বলবার চেষ্টা করব। আর আমরা আমাদের ছেলে মেয়েদের বাংলা শেখাবো না এই দলে দলে যে ইংরেজি মাধ্যম স্কুলে পড়ানোর জন্য পাঠানো হচ্ছে তাদের, সেটাতে বাংলা ভুলে যাবে, বাংলা সম্বন্ধে উদাসীন হবে, বাংলাকে তুচ্ছ করবে। সে ব্যাপারে আমরা সাধারণ মানুষেরা কি করছি, আর অনেক কিছু বলবার আছে। আজকে এটা একটা নাম দিয়ে নাচানাচি করার কিছু নেই। এটা হচ্ছে নামটা থেকে আমাদের কতগুলো শপথ এবং সংকল্পের দিকে আমাদের খানিকটা ঠেলে দিই যে আমরা আমাদের ভাষাটা নিয়ে এই করব। এটা রাষ্ট্রের দিক থেকেও, আবার আমাদের সাধারণ মানুষের দিক থেকেও। এই হলো কথা।